ঢাকা আওয়ামী লীগ ও বিএনপির আইনজীবীদের ভোটযুদ্ধ। ঢাকা আইনজীবী সমিতি 2019-2020 সেশনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 27 ও 28 ফেব্রুয়ারি। নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি সহ সব দলমতের আইনজীবীরা অংশ নেবেন, কেউ বা জোটবদ্ধ হয়ে আবার কেউ বা আলাদাভাবে। তবে নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে। জয়ের ব্যাপারে দুই দলের আইনজীবী নেতারাই আশাবাদী। এখানে উভয় দলের আইনজীবীরাই নেতৃত্ব দিয়ে আসছেন দীর্ঘদিন যাবৎ ধরে, কেউ কাউকে ছাড় দিতে নারাজ। জানতে চাইলে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, ঢাকা বারের নির্বাচনে আমরা বিজয় অর্জন করতে সক্ষম হব বলে আশাবাদী, কারণ আমাদের প্যানেল কোয়ালিফাইড। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন বলেন, দেশের সার্বিক অবস্থা বিবেচনায় এবার ঢাকা বারের নির্বাচনে আমাদের প্যানেল বিজয় লাভ করবে। নেতা নির্বাচনে ঢাকা বারের আইনজীবীরা সঠিক সিদ্ধান্ত নেবেন বলে আশা করছি। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবার নির্বাচনে 27টি পদের বিপরীতে 54 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাদা প্যানেল থেকে সভাপতি পদে গাজী মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান খান রুচি। এছাড়া সিনিয়র সহসভাপতি পদে মোহাম্মদ হাবিবুর রহমান, সহসভাপতি পদে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, কোষাধ্যক্ষ পদে আব্দুল জলিল আফ্রেদ, সিনিয়র সহ সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর হোসেন মোল্লা, সহ সাধারণ সম্পাদক পদে ওমর ফারুক আসিফ, লাইব্রেরি সম্পাদক পদে আতাউর রহমান খান, এছাড়া আরও অনেকেই। ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে এবার 19,129 জন ভোটার ভোট দিতে পারবেন। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।